বেশ কিছুদিন আগে চলে গেছিলাম জায়ের বাপের বাড়ির বিয়েতে। তো সেখানে গিয়ে কি করলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। সেখানে কিন্তু সন্ধ্যেতেই পৌঁছে গেছিলাম আর অনুষ্ঠানটা হচ্ছিল কিন্তু লজে। আর আমরা কিন্তু একটু আগে পৌঁছেছিলাম, তখনও কিন্তু বাড়িতে কেউই রেডি হয়েছিল না, এই জন্য কিন্তু আমরা চলে গেছিলাম সোজা লজে। তারপর কিন্তু নতুন বউর সাথে দেখা করে চলে আসলাম স্টার্টার কাউন্টার। আর স্টার্টার কাউন্টারে কিন্তু ছিল ফুচকা, কফি, লস্যি, আইসক্রিম, ফিশ বল, চিকেন পকোড়া, অনেক কিছু আইটেম। তারপরে চলে গেলাম লজে। আর চারিদিকে দেখো কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর জানো তো সেদিনকার দিদিভাই সাজতে একদম প্রায় রাত 9টা বেজে গেছিল, একদম রেডি হয়েছিল না, এই জন্য কিন্তু আমারও মনটা একটু খারাপ লাগছিল। এই জন্য কিন্তু দিদিভাইয়ের সাথে খুব একটা আমার ভিডিও নেওয়া হয়নি, যেহেতু অনেকটাই দেরি করে এসেছিল আর আমরা প্রায় বেরিয়ে এসেছিলাম 9টার পর। তো যাই হোক, দেখো মেনুতে কত কিছু আইটেম করা হয়েছিল। আর জানো তো আমি না কিছু তেমন একটা খেতে পারিনি, কেননা স্টার্টারে খেয়েছিলাম বলে খুব একটা খিদে ছিল না। মেন কোর্সের মধ্যে ফ্রাইড রাইস আর মটন কষাটা একটু খেয়েছিলাম, আর বাদ বাকিগুলো তেমন একটা আমি খেতে পারি। আমি তো অনেকটাই ফুচকা লাভার, এই জন্য কিন্তু ফুচকা বেশি খেয়েছিলাম বলে কিন্তু একদমই খেতে পারি। বাদ বাকি খাবারগুলো কিন্তু বড় আর ছেলেরা বললো খুব টেস্টি হয়েছিল। আর আমরা যখন খাচ্ছিলাম তখনই কিন্তু দিদিভাই লজে এসে পৌঁছলো, আর তখন প্রায় রাত 9:30 বাজে। ভিডিওটা ভাবছিলাম অনেকদিন ধরে পোস্ট করব, কিন্তু কাজে এত ব্যস্ততার মধ্যে দিয়ে তোমাদের সাথে পোস্ট করাই হচ্ছিল না। আমি খাবোই বা কি করে, জানো তো সেদিনকে আমি 3-3টে আইসক্রিম খেয়েছিলাম, 2 প্লেট পকোড়া খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, এই জন্য একদম পেট ভরা ছিল। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার বিয়ে বাড়ির সাজটা খুব ভালো হয়েছে, অনেকেই কমেন্ট করেছো যে কে সাজিয়েছিল। তো আমার পাশের বাড়িতে একটি বোন আছে, সেই বোন আমাকে সাজিয়েছিল ওর পছন্দ মতো। যাই হোক, তোমাদের কাছ থেকে কিন্তু আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। শেষ পাতে কিন্তু চাটনি, পাঁপড় আর মিষ্টিটা কিন্তু মিস করিনি। যাই হোক, আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হলে ফলো করে দিও।